দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে আমি আমার রাজ্যের মহামান্য আদালতকে সম্মান করি এবং আজকে আদালত হাইকোর্ট যে রায় দিয়েছে উচিত জবাব দিয়েছে। যারা মসজিদের দুশমন, যারা মুসলিম সমাজের দুশমন, যারা মসজিদগুলোকে শেষ করার চক্রান্ত করছে, আজকে তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে এবং হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করে দিয়ে মসজিদটাকে বন্ধ করার চক্রান্ত করেছিল। আদালত একদম ভালো রকম উচিত শিক্ষা দিয়েছে যে তোমরা মসজিদ তৈরি করো, আপত্তি নাই, এবং এ রাজ্য সরকারের ওপরে পুরো দায়িত্ব দিয়েছে যে টোটাল পুলিশ প্রশাসন থেকে সেখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। যদি ঘটে এর জন্য দায়ী হবে রাজ্য সরকার বা পুলিশ মন্ত্রী। আমি ধন্যবাদ জানাবো আমার হাইকোর্টের যেনারা জজ ছিলেন, যেনারা জাস্টিস ছিলেন। দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে তিনি রাজনীতির একজন নেতা। আমি রাজনীতি করি না। বিশেষ করে 6ই ডিসেম্বর আমরা মুসলমান আমাদের অস্তিত্বকে শেষ করার জন্য একটা সুনামধন্য মসজিদ বাবরি মসজিদটাকে শহীদ করে সেখানে আমার দেশের খোদ প্রধানমন্ত্রী তিনি সেখানে রাম মন্দির তৈরি করে উদ্বোধন করেছেন। তিনি যদি রাম মন্দির উদ্বোধন করতে পারেন তাহলে আমার রাজ্যে একজন বিধায়ক হুমায়ুন কবির সাহেব তিনি যদি সেই বাবরের নামে মসজিদ তৈরি করেন, আমি কেন তেনার পাশে থাকবো না? অবশ্যই আমি তিনার পাশে আজকে কথা দিচ্ছি। তিনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে পাশে ডাকবেন, ইনশাআল্লাহ আমি তেনার পাশে ছিলাম, এই মুহূর্তে আছি, আগামীতেও থাকব। তবে তিনি রাজনীতির একজন নেতা, একজন বিধায়ক। আমি কোনো দল করি না, কোনো রাজনীতি করি না, তার সত্ত্বেও আমি তিনার পাশে আছি। এজন্যই আজকে আমার রাজ্যের, আমার দেশের আমি এই রকম কোনো নেতা দেখতে পাইনি যে একজন এমপি হয়ে, একজন এমএলএ হয়ে, একজন মন্ত্রী হয়ে আজকে তিনি উদ্যোগ নিয়েছেন মসজিদ তৈরি করার জন্য, মাদ্রাসা তৈরি করার জন্য এবং হসপিটাল তৈরি করার জন্য, কলেজ তৈরি করার জন্য। যা করছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একের পর এক মন্দির তৈরি করছেন হিন্দু ভাইদের মন জয় করার জন্য। কিন্তু আজকে দেখলাম বাপের বেটা এই হুমায়ুন কবির ভাই তিনি বাবরি মসজিদটাকে শহীদ করা হয়েছে 6ই ডিসেম্বর, সেই দিনটাকে কেন্দ্র করে সেই বাবরের নামে আমার রাজ্যে মুর্শিদাবাদে মসজিদ তৈরি করছেন। আমি সাধুবাদ জানাই। আমি তেনার পাশে ছিলাম, আছি, আগামীতে থাকবো ইনশাআল্লাহ।